তখন 3060 সাথে এটা পারফরম্যান্স দেখবেন যে 5% ডিফারেন্স আসছে, অনেক সময় সেম পারফরম্যান্স হচ্ছে, কিন্তু দেখেন মাত্র এই গ্রাফিক্স কার্ডের দাম 28000 টাকা। আমরা কিন্তু এখানে ডিসকাউন্ট করে ফেলছি, 27500 টাকা করে ফেলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির R1 কম্পিউটার্স থেকে চলে আসছি, নিউ এলিফ্যান্ট রোড। আজকে আমরা 80000 টাকা একটা সেটআপ দেখাবো। যারা প্রফেশনাল এডিটর বা প্রফেশনাল গেমার যারা আছেন, যারা 80000 টাকার মধ্যে একটা ভালো ডেস্কটপ বিল্ড করতে চাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই বিলটা আমরা নিয়ে আসছি। এখানে কিন্তু ইন্টেলের A750 গ্রাফিক্স কার্ড, 16GB DDR4 এর RAM, 1TB Gen 4 এর Nvme নিয়েছি, Gen 4 এর প্রসেসর Ryzen 5 5600 নিয়েছি এবং Gen 4 প্রসেসর সাপোর্ট, Gen 4 Nvme সাপোর্ট, Gen 4 গ্রাফিক্স কার্ড সাপোর্ট একটা মাদারবোর্ড নিয়েছি Asus এর B550M টাফ গেমিং মিলিটারি ক্লাসের মাদারবোর্ড। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে Asus এর টাফ গেমিং সিরিজের একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু হচ্ছে B550M প্লাস মডেল এবং এই মাদারবোর্ডে কিন্তু Gen 4 এবং Gen 3 দুইটাই সাপোর্ট করে। যেহেতু আমরা প্রসেসর নিব Ryzen 5 5600 Gen 4 এর প্রসেসর, আমরা এখানে এজন্য Gen 4 এর মাদারবোর্ডটা চয়েস করছি। আর এই মাদারবোর্ডটা চয়েস করার আরেকটা রিজন হচ্ছে আমরা কিন্তু চাইলেই এই মাদারবোর্ডে কিন্তু আপনি RTX 3060 Ti, 3060, 4060, 4060 Ti, 4070 পর্যন্ত গ্রাফিক্স কার্ড আপনি অনায়াসে ইনস্টল করে ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডটা সুইটেবল হচ্ছে 5700X, 5800X এই ধরনের প্রসেসরের সাথে কিন্তু এই মাদারবোর্ডটা ভালো লেভেলের একটা পারফরম্যান্স আসবে। আর এই মাদারবোর্ডের প্রাইস আমরা এখানে রেখেছি মাত্র 18000 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই মাদারবোর্ডের র্যামের স্লট 4টা আছে, Nvme স্লট 2টা আছে, VRM সলিউশন, থার্মাল সলিউশন কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করছে এই মাদারবোর্ড এবং এটা মিলিটারি ক্লাসের মাদারবোর্ড বলতেছে এবং এটার কিন্তু কোয়ালিটি অন্যান্য বাজারে যে সকল মাদারবোর্ড পাওয়া যায় সব মাদারবোর্ডের থেকে কিন্তু এই বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড। এটাতে কিন্তু টাইপ সি পোর্ট আছে এবং এই মাদারবোর্ডটাতে আপনি 2টা Nvme স্লট পাবেন, যে কারণে আপনি 2টা Nvme ইউজ করতে পারবেন। যেহেতু আমরা এটাকে পারফরম্যান্স বিল্ড বলতেছি, এডিটিং বা আপনি গেমিং বিল্ড যেটাই বলেন না কেন, Nvmeটা কিন্তু বেশি প্রয়োজন হয়। এই জন্য কিন্তু আজকের বিলটা আমরা 1TB এর Gen 4 এর Nvme নিয়েছি, ওটা নিয়েও কথা বলবো। ভিডিওটা দেখতে থাকেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনারা এখন প্রতিনিয়ত যে ধরনের বিলগুলো দেখতেছেন, এখন থেকে আমরা বলতেছি প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের ভালো ভালো বিল কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো। আচ্ছা, বোর্ড নিয়ে কথা বলা শেষ। এই বোর্ডের বিস্তারিত যদি আপনি আরো দেখতে চান, আরো বুঝতে চান, তাহলে আপনাকে B550M প্লাস Asus এর টাফ গেমিং মাদারবোর্ড লিখে সার্চ করলে গুগল কিন্তু ডিটেইলস আপনাকে দিয়ে দিবে। আর এই মাদারবোর্ডটা কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা অফিশিয়াল মাদারবোর্ডের প্রাইস কিন্তু অলমোস্ট 20000 টাকার কাছাকাছি। যেহেতু আনঅফিশিয়াল মাদারবোর্ড এই জন্য কিন্তু এই মাদারবোর্ডের প্রাইসটা আমরা 18000 টাকা রাখতে পারছি। আর এই মাদারবোর্ড কিন্তু জেনুইন মাদারবোর্ড, এটা কিন্তু কপি মাদারবোর্ড না, আপনার আনঅফিশিয়াল প্রোডাক্ট, এটাই খালি কথা, কিন্তু প্রোডাক্ট 100% জেনুইন। প্রসেসর কিন্তু আমরা নিয়েছি Ryzen 5 5600 প্রসেসর, 6 কোরের প্রসেসর, 12 থ্রেড এবং 35MB ক্যাশ মেমরি প্রসেসর। এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি কিন্তু 3.5 এবং বুস্ট কিন্তু আপ টু 4.4। এখন দেখেন, আপনি যখন আমরা কি করি, গুগলে যখন একটা 4K ভিডিও প্লে করি তখন কিন্তু দেখা যায় যে প্রসেসর তার সর্বোচ্চ পারফরম্যান্স দেখানোর জন্য কিন্তু বেস থেকে বুস্টে নিয়ে কাজ শুরু করে দেয়। আর যখন আমরা 8K তে একটা ভিডিও প্রসেসিং করতে থাকি বা 8K একটা যখন ভিডিও আপনি ইউটিউবে প্লে করবেন, তখন দেখবেন যে 100% কিন্তু প্রসেসর ব্লক হয়ে যাচ্ছে এবং ইউজ হচ্ছে। এটা কারণ হচ্ছে যে একটা প্রসেসরে কিন্তু প্রসেসিং ক্ষমতা কম বেশি থাকে, যে কারণে কিন্তু প্রসেসরের দাম কম বেশি হয়। একসাথে একটা প্রসেসর কয়টা কাজকে একসাথে করতে পারতেছে, কত দ্রুত করতে পারতেছে, অর্থাৎ প্রসেসিংটা কত দ্রুত সে করতে পারতেছে, এটাই হচ্ছে প্রসেসরের কাজ। এই প্রসেসরটার প্রাইস আমরা এখানে দেখেছি মাত্র 12000 টাকা অফার প্রাইস এবং এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি পাবেন। আনঅফিশিয়াল প্রসেসর, এটার কিন্তু অফিশিয়াল ইউনিট বাজারে এখন নাই এবং যদি বলে যে কারোর কাছে আছে সে মিথ্যা বলবে, এরকমটাই আমরা বুঝতে পারতেছি, কারণ বাজারে কিন্তু এখন অফিশিয়াল ডিস্ট্রিবিউটর AMD কিন্তু নেই। যে কেউ প্রসেসর নিয়ে আসতেছে এবং যে কেউ সেল করতেছে। আচ্ছা, প্রসেসর নিয়ে কথা বলা শেষ, আমরা এখন RAM নিয়ে কথা বলবো। আমরা কিন্তু বলছি যে এটা কিন্তু এডিটিং পিসি, আমরা কিন্তু বলছি এটা কিন্তু গেমিং পিসি। আমরা এখানে 16GB RAM নিয়েছি, 2টা 8GB RAM নিয়েছি Pny XLR8 RAM এবং 2টা র্যামের প্রাইস পড়ছে মাত্র 4000 টাকা, 2000 টাকা করে ডিসকাউন্ট করে দিয়েছি এবং ক্যাশ লেটেন্সি 16 থেকে স্টার্ট আছে, লাইফ টাইম ওয়ারেন্টি, অফিশিয়াল প্রোডাক্ট। আমরা কিন্তু চাইলে এখানে 32GB র্যাম করতে পারতাম, কিন্তু দেখেন বাজেট কিন্তু বেড়ে যাবে। এখন যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি 32GB দিয়ে কাজ করবেন, বাজেট কম, সেক্ষেত্রে আপনি 16GB সিঙ্গেল একটা র্যাম কিনবেন, আরেকটা র্যাম কেনার জন্য টাকা জমিয়ে আরেকটা র্যাম কিনবেন। এক্ষেত্রে হবে কি, তখন ডুয়াল চ্যানেল পারফরমেন্সটা ভালো আসবে। যেহেতু আমি এখানে 16GB র্যাম দিয়েছি, এই জন্য কিন্তু 2টা 8GB দিয়েছি। যদি আমি এখানে 32GB র্যাম
র্যাম করতাম আমি কিন্তু 16GB করতাম, এটা কিন্তু খেয়াল রাখবেন। ডুয়াল চ্যানেল মেমোরিতে বেটার পারফরমেন্স পাওয়া যায়। আর র্যাম দুটার প্রাইস 4000 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি। আমরা এখানে Corsair একটা Nvme নিয়েছি 1TB এর Gen 4 এর Nvme, যেটার মডেল হচ্ছে MP600 Core XT এবং এটা কিন্তু রিড স্পিড হচ্ছে 5000 Mbps এবং রাইট স্পিড 3500 Mbps, মাত্র 7000 টাকা প্রাইস এবং এটার ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স। Corsair এই প্রোডাক্টটা কিন্তু অনেক কোয়ালিটিটা প্রোডাক্ট। আর আপনাদের Nvme কেনার ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝাই দেই, ভালো মতো জিনিসটা বোঝেন। আপনারা যারা গেমার আছেন বা এডিটর আছেন, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করেন কি সি ড্রাইভের জন্য একটা মিনিমাম একটা Nvme কিনতে যাচ্ছেন যেটা রিড রাইট স্পিড হবে অনেক বেশি, আর স্টোরেজটা রাখার জন্য একটা হার্ড ড্রাইভ কিনতেছেন। এটা করবেন না। আপনি যখন আপনার প্রজেক্ট ফাইল রেখে কাজ করবেন, আপনি ইম্পোর্ট করে যখন কাজ করতে যাবেন, তখন অবশ্যই প্রজেক্ট ফাইলটা আপনার Nvme তে থাকতে হবে। আপনি টোটাল ফাইলটা কাজ কমপ্লিট করার পরে এক্সপোর্ট করে যখন আপনি এটাকে অন্য জায়গায় সরিয়ে রাখার চেষ্টা করবেন, তখন আপনি ওটাকে হার্ড ডিস্কে রাখবেন শুধু স্টোরেজ হিসাবে। কিন্তু হার্ড ডিস্কে কোনো প্রজেক্ট ফাইল রেখে ওইটাকে আপনি আপনার প্রজেক্টে নিয়ে কাজ করবেন না, এতে পারফরমেন্স কম আসে। আর গেমিং এর ক্ষেত্রেও যখন আপনি একটা গেম ইনস্টল করবেন, চেষ্টা করবেন যে Nvme তে ইনস্টল করার জন্য। এই জন্য বড় সাইজের Nvme নেবেন, হার্ড ডিস্ক আর কিনবেন না, এতে FPS টা ড্রপ হয় না বা পারফরমেন্স অনেক বেশি আসে। আমরা কিন্তু পরীক্ষিত, এটাই করবেন। আবার বলতেছি যে অবশ্যই বড় একটা Nvme নেবেন, এই কারণে যাতে আপনার পারফরমেন্সটা ভালো আসে। রিড রাইট স্পিড বলে দিলাম এবং এটার 5 বছর ওয়ারেন্টি সহ প্রাইস 7000 টাকা। 1TB Gen 4 SSD। আমরা যেহেতু মাদারবোর্ড Gen 4 নিয়েছি, প্রসেসর Gen 4 নিয়েছি, আমরা এখানে Nvmeও Gen 4 নিলাম। যদি আমরা মাদারবোর্ডটা Gen 3 নিতাম, তাহলে আমি আপনাকে বলতাম Gen 3 একটা 1TB Nvme নেন, যেটার দাম 5500 টাকা। কিন্তু দেখেন তখন কিন্তু রিড স্পিড হবে মাত্র 3300-3200 Mbps। আর আমরা এখানে বোর্ডটাতে একটু ইনভেস্ট করছি, এজন্য আমরা Nvme তে একটু ইনভেস্ট করছি, তাতে পারফরমেন্সটা আপনি একটু বেশি পান। এজন্য আমি বলছি যে এই পিসিটাকে আপনি এডিটিং বা প্রফেশনাল গেমার অথবা প্রফেশনাল এডিটর হিসেবে কিন্তু এই পিসিটা যারা পারচেজ করবেন, কিনবেন, যারা বাজেট 80000 টাকা আছে। এখন আপনার বাজেট যদি থাকে 1,50,000, তাহলে এই বিল্ড আপনার জন্য না। আমরা এখানে কুলার নিয়ে কথা বলবো। আমরা এখানে কুলার নিয়েছি ডিপকুলের AK400 ব্ল্যাক কালারের ক্যাসিং, এজন্য ব্ল্যাক কালারের কুলার নিয়েছি। ব্ল্যাক কালার মাদারবোর্ড, ব্ল্যাক কালারের র্যাম এবং গ্রাফিক্স কার্ডও ব্ল্যাক কালার, এভরিথিং ব্ল্যাক থাকতেছে আজকে। এই কুলারটা কিন্তু কেন নেওয়া হয়েছে জানেন? আপনি দীর্ঘক্ষণ এডিটিং করবেন, অর্থাৎ 5-6 ঘন্টা একটা ফাইল নিয়ে কাজ করতেছেন, প্রসেসর কিন্তু টানা আপনাকে পারফরমেন্স দিচ্ছে, প্রসেসরকে ঠান্ডা রাখতে হবে, তাহলে বেস্ট পারফরমেন্স পাবেন। এখন যদি এইটার সাথে একটা স্টক কুলার আসে, 5600 প্রসেসরের সাথে একটা স্টক কুলার আসে, কিন্তু 5700X বা 5800X এর সাথে স্টক কুলার আসে না, তখন বাধ্য হয়ে আপনাকে কিন্তু কুলার কিনতে হয়। কিন্তু না, আমরা বলতেছি যে আপনি এখন থেকেই এই প্রসেসরের স্টক কুলারটা না ইউজ করে আপনি এখানে একটা কুলার ইউজ করবেন, তাহলে আপনি দীর্ঘক্ষণ যখন আপনি পিসিটা ইউজ করবেন, পারফরমেন্স কিন্তু অ্যাকুরেট পাবেন, 100% অ্যাকুরেট পাবেন। আচ্ছা, এই কুলারটার প্রাইসও ডিসকাউন্ট করছি, 2500 টাকা, 1 বছরের ওয়ারেন্টি পাবেন ডিপকুলের। আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো, কারণ পাওয়ার সাপ্লাই নিয়েছি কুগারের XTC-র 600 ওয়াটের 80+ ওয়াইড পাওয়ার সাপ্লাই। এটা প্রাইস পড়ছে 4000 টাকা, 600 ওয়াট। এখন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা এখানে প্রাইস করছি 4000 টাকা এবং 3 বছরের ওয়ারেন্টি সহ। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 600 ওয়াট নিয়েছে এই কারণে, কারণ এটার সাথে আমরা কিন্তু একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করব, ইন্টেল আর্ক A750 এর গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড বলছে কোথাও 550 ওয়াট পাওয়ারে সাপোর্ট করবে, কোথাও বলছে 600 ওয়াট পাওয়ার সাপ্লাই নিলেই হবে। আমরা দেখলাম বাজেট বিল্ড, আমি এখানে একটু কাস্টমাইজ করে কমানোর চেষ্টা করছি, কারণ এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই কার্ড এমনিতেই পারফরমেন্স উঠাই যাবে। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইটার এগেইনস্টে আপনি চাইলে 650 ওয়াটের ডিপকুল নিতে পারেন, 650 ওয়াটের গিগাবাইট নিতে পারেন, 650 ওয়াটের এনটেক নিতে পারেন, Corsair নিতে পারেন, ইচ্ছা আপনার। তো সেক্ষেত্রে কিন্তু বাজেট করতে হবে 6500 টাকার কাছাকাছি, 2500 টাকা বাড়বে। এবং ওগুলো কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এটা কিন্তু 80+ হোয়াইট সার্টিফাইড, 80+ সার্টিফাইড কিন্তু আছে এটাতে। অনেক পাওয়ার সাপ্লাই আছে 600 ওয়াট, 650 ওয়াট, যেগুলো কোনো সার্টিফাইডই নাই, ওইগুলোর দাম দেখবেন যে আরো 500-600 টাকা কমে পাওয়া যায়। ওগুলো কিনবেন না যখন আপনি একটা ভালো গ্রাফিক্স কার্ড কিনবেন। এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা যে কার্ডটা পেয়ার করছি, ইন্টেলের আর্ক A750 এর গ্রাফিক্স কার্ড, 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড, এবং এটা কিন্তু Gen 4 এর একটা গ্রাফিক্স কার্ড, PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে যারা এডিটিং করতেছে এই বাজেটের মধ্যে দুর্দান্ত একটা পারফরমেন্স পাচ্ছে। এখন আপনি যখন রেন্ডারিং করবেন, রেন্ডারের জন্য যখন প্রজেক্ট ফাইল নিয়ে কাজ কমপ্লিট করলেন, বা আপনি লুমিয়ানের কাজ করতে যাচ্ছেন, লুমিয়ানের কাজ করতে গেলে কিন্তু ইন্টেলের কার্ডটা থেকে একটু না নিয়ে Nvme যাবেন। বা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, Adobe Photoshop, Adobe After Effects, 3D Max, এই ধরনের যে সফটওয়্যারগুলো আপনি কাজ করবেন। আর গেমিং এ আসলে ভারী ভারী গেম, যেগুলো 80GB 100GB এর ফাইলের গেম, পাবজি, ফ্রি ফায়ার তো নরমাল গেম, এগুলো যখন আপনি পাবজি পিসি বা এই ধরনের গেম খেলতে যান, তখন কিন্তু একটু ভারী ফাইল হয়। যখন এমুলেটর দিয়ে গেমস খেলবেন, ওগুলো কিন্তু গেমস র্যামটা বেশি লাগে বা গ্রাফিক্স কার্ডটা বেশি ভালো প্রয়োজন হয় না। যখন আপনি মনে করবেন আমি হচ্ছে আপনার GTA 5, Far Cry 5, Forza Horizon, FIFA 2023 বেস্ট FPS এ খেলতে যাচ্ছেন, তখন এই
80,000 টাকার বিল্ডে যে গ্রাফিক্স কার্ডটা আমরা চয়েস করছি এই কার্ডটা কিনবেন, তাহলে কিন্তু আপনি 100 থেকে 120 FPS অনেক গেমসেই পাবেন। এগুলো আবার ভেরিয়েশন আসে কিন্তু আপনার হচ্ছে রেজুলেশনের উপরে। আপনি যখন হচ্ছে ফুল এইচডি রেজুলেশনে খেলবেন ম্যাক্সিমাম গেমসে আপনি 90 থেকে 120 FPS পাবেন। এটা গেম আপনার বিভিন্ন গেমের ক্ষেত্রে বিভিন্ন রকম FPS ক্যারি করবে। আচ্ছা, এই কার্ডটা নিয়ে কথা বলার নেই। এই কার্ডটা যারা পিসি বিল্ড করছে একটা ইস্যু বলতেছে যে ড্রাইভার ইস্যু, কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখতেছি না, এখন ড্রাইভারটা অপটিমাইজ হয়েছে এবং আপাতত এটা কাজের জন্য এবং গেমিং এর জন্য বেস্ট একটা প্রসেসর। যারা কিনছে, যারা ইউজার ইউজ করতেছে বা আমরা তো এখনো সেল করতেছি, সবাই ভালো বলতেছে। এখন যদি আপনার বাজেট বেশি থাকে আপনি RTX এর 3060 Ti বা 3060 গ্রাফিক্স কার্ড নিতে পারেন। সেক্ষেত্রে দেখেন ওই গ্রাফিক্স কার্ডগুলোর প্রাইস 38,000 টাকার কাছাকাছি হচ্ছে 3060। আপনার যখন 4060 যাবেন 50 থেকে 52 মধ্যে কিনতে হচ্ছে। আর যখন 3060 সাথে এটা পারফরমেন্স দেখবেন যে 5% ডিফারেন্স আসছে, অনেক সময় সেম পারফরমেন্স হচ্ছে। কিন্তু দেখেন মাত্র এই গ্রাফিক্স কার্ডের দাম 28,000 টাকা। আমরা কিন্তু এখানে ডিসকাউন্ট করে ফেলছি, 27,500 টাকা করে ফেলছি এবং 80,000 টাকার বিলটা করতে যে অনেক কষ্ট হয়েছে, আমরা একটা অফার করে দিচ্ছি আপনাদের জন্য, এই বিলটা আমাদের কাছে করে নেবেন। আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি এখানে Deepcool Matrix 40 ক্যাসিং। এই ক্যাসিংটা মাইক্রো ATX মাদারবোর্ড সাপোর্ট করে, ATX মাদারবোর্ড সাপোর্ট করে না। কিন্তু আমরা এখানে যেহেতু মাইক্রো ATX এর মাদারবোর্ড নিয়েছি, গ্রাফিক্স কার্ড নিয়েছি, এই ক্যাসিংটাতে কিন্তু এই ধরনের বিল্ড আমরা এর আগেও সেল করছি এবং যখন এই ধরনের বিল্ড কাস্টমার এই ক্যাসিং করছে দেখতে দুর্দান্ত লাগে এবং প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং। এটাতে কিন্তু পেছনে প্রি ইনস্টল একটা ব্ল্যাক কালারের ফ্যান আছে যেটা 9GB। আপনারা যখন এই ক্যাসিংটার সাথে এই পিসি বিল্ড করবেন আপনারা 3টা থেকে 4টা ফ্যান আপনারা কিনে নিয়েন। ওইগুলোর দাম 200 টাকা করে হলে আপনি 800 টাকায় 4টা বা 1000 টাকায় 5টা পাবেন, যেগুলো শুধু লাইট জ্বলে থাকবে। আর যদি ARGB ফ্যান কিনেন তখন 3টা ফ্যানের সেটের দাম চলে আসে অলমোস্ট 1500-1600 টাকা। এটা বাজারে বিভিন্ন রকম ব্র্যান্ড আছে, বিভিন্ন রকম দাম আছে, আপনার পছন্দ করে কিনতে পারেন। আর এখানে কিন্তু একটা কিবোর্ড মাউস নিচে আমরা Marvo CM306 মডেলের একটা কিবোর্ড মাউস। এটা আপনার বেশ ভালো একটা কিবোর্ড মাউস। যারা একটু গেমিং লুকিং চাচ্ছেন কিবোর্ড মাউসটা ইউজ করতে পারেন। 4800 DPI মাউসে আছে এবং এটা চেঞ্জ করা যায়, মাউসের লাইটটাও চেঞ্জ করা যায়। কিবোর্ডের রিস্ট রেস্ট আছে, যখন অনেকক্ষণ আপনি টাইপিং করবেন বা গেমিং করবেন রিস্টে ব্যথা হবে না। আর এই বিলটা এই পর্যন্তই। দেখেন যে 80,000 টাকার বিলটা কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন আমার কাছে মনে হচ্ছে। এবং যারা আপনি এই সেটআপের যেই ডিটেইলসটা আমরা লিংক আকারে দিয়ে দিব, আপনি যাকেই বলবেন সেই বলবে হ্যাঁ ঠিক আছে, পারফরমেন্স ঠিক আছে, প্রাইস ঠিক আছে, আপনারা কিনতে পারেন। আমরা ডিসক্রিপশনে অবশ্যই প্রত্যেকটা প্রাইস সহ আমরা দিয়ে দিব, আপনারা দেখে নিন। আর আমাদের দোকানটা এলিফ্যান্ট রোড R1 কম্পিউটার্স আলপনা প্লাজা 3 তলায় চলে আসবেন, এসে পিসি বিল করে নিয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। যদি আপনার কোনো প্রোডাক্ট চয়েস থাকে আমরা আপনাকে ওই প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব। এখন রিভিশন করে দিচ্ছি, লাস্ট রিভিশন। ক্যাসিংটা হচ্ছে Matrix 40 Deepcool ব্র্যান্ডের 3500 টাকা, মাদারবোর্ড 18,000 টাকা, B550M প্লাস 3 বছর ওয়ারেন্টি, পাওয়ার সাপ্লাই হচ্ছে 4000 টাকা, 600 ওয়াট 80+ হোয়াইট পাওয়ার সাপ্লাই এবং 4000 টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা দুর্দান্ত, 3 বছর ওয়ারেন্টি। কুলারটা 2500 টাকা, ডিপকুলের AK400, প্রসেসর প্রাইস পড়তেছে 12000 টাকা, Ryzen 5 5600, র্যামের প্রাইস 4000 টাকা, দুইটা 8GB 2000 টাকা করে পড়তেছে, 3200 মেগাহার্টজ এর 16 ক্যাশলেস স্টার্টিং, লাইফ টাইম ওয়ারেন্টি। যে Nvme টা নিয়েছি Gen 4 এর Nvme MP600, Corsair একটা Nvme এবং এটার রিড স্পিড 5500 Mbps এবং রাইট স্পিড 3500 Mbps এবং এটার প্রাইস 7000 টাকা আসতেছে, 5 বছর ওয়ারেন্টি। গ্রাফিক্স কার্ড 27500 টাকা রাখছি, 3 বছর ওয়ারেন্টি পাবেন। ইন্টেল আর্ক A750 256 বিটের কার্ড এবং PCI Express ভার্সন 4 সাপোর্ট করে। এই জন্যই আজকের এই বিলটা দুর্দান্ত বিল। আপনারা যারা আসবেন চলে আসবেন, অফার থাকতেছে, কিছু গিফট আপনারা আসলে আপনাদের দিব, ওইটা বললাম না ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির, চলে যাবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।